আগামী 19 সেপ্টেম্বর বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে এই মুহূর্তে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনামূলক অবস্থা তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানের দিক থেকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ এবং ইন্ডিয়া টেস্ট ফরম্যাটের ক্রিকেটে 13 বার নিজেদের মুখোমুখি হয়েছে, একে অন্যের মুখোমুখি হয়েছে এবং এই 13 বারের মধ্যে 11 বার ইন্ডিয়া জয়লাভ করেছে, 2 বার ম্যাচ ড্র হয়েছে এবং একবারও ম্যাচ জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। যদিও পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে ইন্ডিয়া থেকে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দুর্দান্ত ফর্মের মধ্যে রয়েছে। কেননা সম্প্রতি তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়লাভ করে হোয়াইট ওয়াশ করে নিজেদের সিরিজ করে নিয়েছে। এবং পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে এভাবে লজ্জাজনকভাবে পাকিস্তানকে হারানো তার চারটিখানিক কথা নয়, যেটা বাংলাদেশ করতে সক্ষম হয়েছে। আর এর মাধ্যমে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক ঐতিহাসিক দিন এসেছে এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেট যে উন্নতি করেছে, ক্রিকেটাররা যে দুর্দান্ত ফর্মের মধ্যে রয়েছে, বলার এবং ব্যাটসম্যানরা সেটা চোখে পড়ার মতো এবং সেটা তারা প্রমাণ করেছে। তো এই এই ধরনের ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষেও তারা জয়লাভ করতে পারবে। এবং একজন বাংলাদেশি সমর্থক হিসেবে এই মুহূর্তে এটা প্রত্যাশা করাই যায় যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে, এই সক্ষমতা বা এই এবিলিটি বাংলাদেশের রয়েছে। হ্যাঁ, বাংলাদেশের এই এবিলিটি বা সক্ষমতা রয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াকে হারাতে পারবে। তবে ইন্ডিয়াকে হারানোটাও কিন্তু চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ ইন্ডিয়া কিন্তু 2 বছর ধরে তাদের হোম কন্ডিশনে টেস্ট ফর্মেটের কোনো ক্রিকেটে তারা কোনো দলের বিপক্ষে হারেনি। এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল যখন ওই ইন্ডিয়াতে খেলতে এসেছে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট, তখন তারাও কিন্তু অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তাদেরকে তারা হারাতে পারেনি, কিন্তু তারা ড্র করেছে, ম্যাচ ড্র করে তাদেরকে দেশে ফিরতে হয়েছে, কিন্তু তারা সিরিজ জয়লাভ করতে পারেনি, ইন্ডিয়ার কাছ থেকে সিরিজ নিতে পারেনি। তো সেদিক থেকে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়াকে হারাতে না পারলেও যদি বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ ড্র করে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের একটা বড় অর্জন হবে। তো এটা প্রত্যাশা করতে পারি যে ইন্ডিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে না পারলেও যদি ড্র করে, সেটাও কিন্তু একজন সমর্থক হিসেবে বড় পাওয়া হবে।